আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। মামাম সেজেছো, এদিকে আসো। এই দেখো মামামও সেজেছে। পরি সেজেছো? দেখো মামামও সেজেছে, আমিও সেজে নিয়েছি। তো এই চুড়িদারটা পরেছি দেখো। তো এখন যাচ্ছি, আর প্রচণ্ড গরম লাগছে, গরমে পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। দেখো ঘেমে গেছি এখনই, জানি না ভিড়ের মধ্যে গিয়ে কী হবে। তো চলো ঘুরে আসি, তোমাদেরকেও ঠাকুর দেখিয়ে নিয়ে আসি, ঠিক আছে? চলো। তো দেখো আমরা চলে এসেছি ঠাকুর দেখার জন্য তাহিরপুর। তো তাহিরপুর কিন্তু বেশ সুন্দর ঠাকুর হয়। তো দেখো বাইক নিয়ে এসেছি, তো ছেলে বাড়িতে আছে, তো আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি ঠাকুর দেখতে। আর অনেক দিনেরই ইচ্ছা ছিল যে বাতকুল্লা তাহিরপুর দিয়ে ঠাকুর দেখব। আমাদের এখানে তো প্রতি বছরই দেখি, তো আমাদের এখানেও কিন্তু দেখব। তো আগে কিন্তু ফার্স্টে বাতকুল্লায় চলে গেলাম। তো চলো ঘুরে ঘুরে সমস্ত ঠাকুরগুলো দেখে নিই। আর ভীষণ সুন্দর প্যান্ডেল করেছে জানো তো এখানে। যাবে দারুণ করেছে, ভালো করেছে। দেখো দুই মাম্মা, দেখেছো ঠাকুরটা বেশ সুন্দর করেছে, দেখো বেশ ভালো লাগছে। দাঁড়াও তোমাদেরকে দেখায়, দারুণ করেছে। দেখো প্যান্ডেলে এখনই কত লোক হয়ে গেছে, দারুণ করেছে ঠাকুরটা, ইউনিক। দেখো গুটি গুটি পায়ে কিন্তু আমরা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলাম। আর প্যান্ডেলের মধ্যে ঢুকেই এত সুন্দর ঠাকুরটা করেছে না, খুব সুন্দর। আর দেখো কেমন ভিড় হয়েছে। আর বাইরেটাও চলে আসলাম, দেখো প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে জানো তো। তো আমাদের এখানে কিন্তু এত সুন্দর প্যান্ডেল করে না, তো বাতকুল্লাতে তাহিরপুরে খুব সুন্দর প্যান্ডেল হয়। তো আমরা কিন্তু এই দুর্গাপুজোটার জন্য একটা বছর ওয়েট করে থাকি, তো দেখতে দেখতে কিন্তু চলেও আসে। আর কি বলো তো, ষষ্ঠীর দিন মনটা ভালোই লাগে বেশ, কারণ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমীর দিন আসলে কিন্তু আমাদের মনটা কিন্তু একদম খারাপ হয়ে যায়, কারণ দশমীর দিন কিন্তু মা বিদায় নেয়, তো ভীষণ মনটা খারাপ হয়ে যায়। তো দেখো এই ঠাকুরটাও কিন্তু দুর্দান্ত দেখতে, খুব সুন্দর। তো মাম্মাম কিন্তু খুব এনজয় করছে জানো তো। তো চলো ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখি। আর প্যান্ডেলটাও দেখো কি সুন্দর, ঝাড়বাতিটাও খুব সুন্দর। তো যাই হোক, যতটা পারলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর প্যান্ডেলে ভিড়টা দেখো একবার, ভীষণ ভিড় হয়েছে, দেখেছো ঠাকুরগুলো দেখো। তো দেখো আমি কিন্তু ঘুরে ঘুরে দেখে তারপরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। আর লোকের ভিড়টা দেখো, প্রতিটা মানুষই কিন্তু এখন ষষ্ঠী সপ্তমীতেই বেরোনোর চেষ্টা করে, কারণ জানে অষ্টমী নবমীতে প্রচণ্ড ভিড় হয়ে যায় প্যান্ডেলে। তো সব মানুষেরই বুদ্ধি আছে, দেখো ষষ্ঠীর দিনেই কেমন ভিড় দেখেছো। এখন কিন্তু সেই চতুর্থী থেকে তৃতীয়া থেকে শুরু হয় ঠাকুর দেখা, মানে যেখানে ভীষণ সুন্দর করে প্যান্ডেল সেখানে কিন্তু ভিড়টা বেশ হয়। তো দেখো লাইটগুলো দেখে অতটা আশ্চর্য হচ্ছি না, কারণ আমাদের এখানেও কিন্তু সুন্দর লাইট হয় জানো তো। লাইটিংগুলো দেখো ভালোই লাগছিল, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম। আর আমরা তো গেছিলাম বাইকে, তো বাইকে বসে একটু লাইটিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো বেশ সুন্দর লাগছে। আর সাইডে বাজছে গান, তো গান তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তাহলে অসুবিধা হয়ে যাবে, ওই জন্য ওইটা। যাই হোক দেখো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে এসে কিন্তু একটাই সমস্যা হয়েছিল, কি বলতো, অনেকটা টাইম কিন্তু জ্যামে পড়েছিলাম, কারণ ষষ্ঠীর দিন যে এতটা জ্যাম হয়ে যাবে ভাবতেই পারিনি। তবে টোটোতে গেলে কি হতো বলো তো, টোটো হোক, চার চাকাতে গেলে না আর ঠাকুর দেখা হতো না জানো তো। সবাই কিন্তু পায়ে হেঁটেই, বিশেষ করে সবাই পায়ে হেঁটে ঠাকুর দেখছে। তো যাই হোক দেখো আমরা বাইক নিয়ে গেছিলাম, অনেকটা বিকেল বেরিয়েছিলাম, তবুও কিন্তু ভিড়ের মধ্যে আধ ঘন্টা থেকে 40 মিনিট আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো যাই হোক যতটা কষ্টই হোক না কেন, ঠাকুর দেখে মন ভরে গেছে, সেই কষ্টটা কিন্তু কষ্টই মনে হয়নি। তো চলো এই প্যান্ডেলটা দেখি। তো দেখো আমরা কিন্তু ভেতরে ঢুকছি, আর এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল জানো তো, মানে একদম স্বর্ণের মতন লাগছিল, মনে হচ্ছিল যেন সোনা দিয়েই করেছে। তো যাই হোক দূর থেকে, আর ঠাকুরটাও কিন্তু ভেতরে খুব সুন্দর করেছিল। আর এখানে মাঠটা ভীষণ বড় জানো তো। তো প্রচুর মেলা বসেছিল, তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটা পরিচিত মানুষের দেখা হয়েছিল, তো একটু গল্প করছিল। তো যাই হোক দেখো গল্প করলে চলবে না এখন, কারণ যত লেট হবে ততই ভিড়টা কিন্তু বেড়ে যাবে। তো দেখো এখন কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা, তো
তবুও কেমন ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। আর বৃষ্টি পড়ছিল জানো তো, 2-1 পশলা বৃষ্টিও পড়েছে, মানে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েছে। তো ভয় লাগছিল যে ঠাকুর দেখা হবে কি না, বাড়ি চলে আসতে হবে এটাই ভাবছিলাম। তো বাড়ি বা কী করে আসবো, বৃষ্টি হলে তো ভিজেই যেতাম। তো দেখো লোকের ভিড়টা তোমরা দেখে বুঝতেই পারছো কেমন ভিড় হয়েছে, আর প্যান্ডেলের মধ্যে দেখো। তো যাই হোক, আজকে না আমার আসার একটু ইচ্ছা ছিল না, কারণ আজকে যেহেতু ষষ্ঠী কিছুই খেতে পারবো না বাইরের খাবার, তো কিছু করার নেই। তবুও ভাবলাম চলো সপ্তমী অষ্টমী আবার ভিড় হয়ে যাবে, ঠাকুর দেখতে পারবো না, ওই জন্যই কিন্তু আজকে চলে আসলাম। দেখো একবার ভিড়টা দেখো, ভিড় হয়েছে কেমন। আজকে কিন্তু ষষ্ঠীর দিনেই এতটা ভিড়, তাহলে বুঝতেই পারছো যে সপ্তমী অষ্টমী নবমীতে কেমন ভিড় হবে। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। এটা যেন কোথায়, এটা কোথায় যেন এই ঠাকুরটা, অনামিকা, অনামিকা, প্রচন্ড ভিড়। কি করবো, ভিডিও তো তো দেখো সমস্ত ঠাকুরগুলো দেখা হলো। আর এই প্যান্ডেলটা দেখো, এই প্যান্ডেলে ঢুকলাম না, এটা হলো ধামা কুলো এইসব দিয়ে করেছে। তো যাই হোক খুব সুন্দর। আর এনার্জি নেই, কারণ এতটা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এনার্জি লস হয়ে গেছে। তো দেখো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে, একদম পুরো সোনালি সোনার কালার লাগছে। তো যাই হোক অনেকগুলো ঠাকুর কিন্তু আমরা দেখে নিয়েছি, কারণ বিকালে এসেছিলাম, অনেকগুলো ঠাকুর দেখেছি। তো চলো এবার বাড়ি ফেরার পালা, আর ভালো লাগছে না, আবার অন্য দিন হবে। তো দেখো বাড়ি ফেরার পথে একটু তেল নিয়ে নিল তোমাদের দাদা ভাই, আর এখন বেজে গেছে রাত 8টা। তো বাড়িতে যেয়ে কিন্তু আবার একটু খাবার দাবারও করতে হবে, আর ছেলের জন্য কিন্তু একটু খাবার নিয়েই নিয়েছি, কারণ ওর ঠাকুর দেখতে আসেনি, আর বাবার জন্য একটু মিষ্টি জাতীয় জিনিস নিয়ে নিতে হবে। তো চলো এবার বাড়িতে যেয়ে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমোতে হবে, কারণ প্রচুর ঘোরাফেরা হলো। তো যাই হোক দেখো চলে এসেছি বাড়িতে, আর আমি তো আজকে কিছুই খেতে পারিনি, কারণ ষষ্ঠী ছিল। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য এগ রোল আর ছেলের জন্য চাউমিন নিয়ে এসেছি। তো ছেলে চাউমিন খেতে ভীষণ পছন্দ করে। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত। তো ঠাকুরগুলো কেমন লাগলো, প্যান্ডেলগুলো কেমন লাগলো, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। চলো টাটা, গুড নাইট।